আজকে দেখো আজকে তোমাদের জন্য আমি একটু জাস্ট অন্য টাইপের একটা ভিডিও নিয়ে এসেছি। আগে কিন্তু তোমরা যতগুলো ভিডিও দেখেছো সবগুলো ইংলিশ গ্রামাটিক্যাল এর উপর বা গ্রামারের বিভিন্ন নিয়ম সংক্রান্ত আমি ভিডিও করেছি এবং তোমরা সেগুলোকে যথেষ্ট পরিমাণে দেখেছো। আমার কাছে খুব ভালো রেসপন্স এসছে, তার জন্য তোমাদের সকলকেই প্রথমে থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপর দেখো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে এসেছি, যেটা প্রায় স্টুডেন্টদের হিউজ ডিমান্ড ছিল এবং আমাকেও একটা ভিডিও করতে বলা হয়েছিল। জাস্ট এইটার উপরে বেশ করে আমরা সবাই জানি ইউপিএসসি, অর্থাৎ দেখো আইএএস পরীক্ষা, ইউপিএসসি পরীক্ষা, যেটা অল ইন্ডিয়া প্রত্যেকটা ক্যান্ডিডেটের একটা বলতে পারো মানে ফার্স্ট টার্গেট। যদি কারোর এক্সাম থাকে গভর্নমেন্ট এক্সামের মধ্যে ফার্স্ট টার্গেট হচ্ছে ইউপিএসসি আইএস, তো সেই এক্সামটা তোমার হতে চলেছে এই বছর প্রিলিমস পরীক্ষা 4 অক্টোবর। 4 অক্টোবর তোমাদের হবে প্রিলিমস পরীক্ষা, প্রিলিমস 4 অক্টোবর হবে প্রিলিমস পরীক্ষা। আজকে তোমাদের হচ্ছে 1 অক্টোবর, মাঝখানে তোমরা ফ্রাইডে স্যাটারডে দুদিন টাইম পাচ্ছ, দেন সানডে তোমাদের 4 অক্টোবর কিন্তু ইউপিএসসি প্রিলিমস পরীক্ষা। তো তোমরা দেখো স্টুডেন্ট, তোমরা যে দুদিন যে টাইম পাচ্ছ, তোমরা দুদিনের মধ্যে কি পড়বে না পড়বে, বা তোমাদের একটুখানি আমি জাস্ট প্রিলিমস পরীক্ষার আর জন্য একটা প্রিপারেশন টিপস বলতে পারো। এই টিপসটা তোমাদের যারা 4 অক্টোবর পরীক্ষা দেবে তাদের তো কাজে লাগবে, উপরন্তু যারা তোমার নেক্সট ইয়ার অর্থাৎ 2020 যে ডেটটা আমাদের ক্লিয়ার, যে ডেটটা আমাদের কাছে আছে, যে 2021 এ প্রিলিমস হবে 27 জুন, 27 জুন প্রিলিমস হবে নেক্সট ইয়ার 2021 ইউপিএসসি প্রিলিমস। এটা কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা সবাই জানি। তো তোমাদের দুটো পরীক্ষা প্রিলিমসের জন্য আপনাদের এই পুরো ভিডিওটা, তোমরা যারাই এই 4 অক্টোবর প্রিলিমস দেবে তাদেরও তোমার কাজে আসবে নেক্সট ইয়ার, যারা 2021 এ প্রিলিমস দেবে এবং যারা এখন থেকে খাটতে শুরু করেছো প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটা তোমাদের কাজে আসবে। চলো তাহলে আমরা ভিডিওটাতে চলে যাই। দেখো আমরা প্রথমে আগে বলে নিই যে আমাদের অ্যাকচুয়ালি কি কি ওয়েবসাইট ফলো করতে হবে বা কি কি ওয়েবসাইট আছে যেগুলো আমাদের ফলো করা খুবই দরকারি। এক নম্বর দেখো আছে ভিশন আইএস, যেটা যেটা যারা আইএস অ্যাসপারেন্ট তারা কিন্তু প্রত্যেকেই জানি যে ভিশন আইএস হচ্ছে সব থেকে, আমি মানে অ্যাকচুয়ালি এগুলো আমার ওপিনিয়ন বলতে পারো যে ভিশন আইএসটা হচ্ছে তোমার সব থেকে, আমি বলবো যে আইএস যারা পরীক্ষা দেবে তার জন্য জিএস পেপার যেগুলো আছে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই সাবজেক্টের জন্য ভিশন আইএস এর যে সমস্ত বুকসগুলো আছে বা ওদের কারেন্ট অ্যাফেয়ার্স যে পিটি 365 ওদের যেটা হয়, পিটি 365 বলে ওদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা পোর্শন বের হয়, এটা কিন্তু আইএস প্রিলিমস এর জন্য খুবই উপযোগী। নেক্সট দেখো তোমরা ফলো করতে পারো ভাজিরাম অ্যান্ড রবি। ভাজিরাম অ্যান্ড রবির মধ্যে যেটা আমার মোস্ট সব থেকে বেনিফিশিয়াল বলে মনে হয় বা যেটা আমার সব থেকে কাজে লাগে ইউপিএসসি আইএস এর জন্য, সেটা হচ্ছে কি ওর কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা তোমরা যদি ডাউনলোড করে নেবে, প্রত্যেক মান্থে যে ওদের কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা বের হয় ওটা ওদের ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু পড়তে পারো। 3 নম্বর দেখা হচ্ছে বাইজুস আইএস, এই অ্যাপটা কিন্তু আমার সব থেকে ভালো লাগে বেসিক্যালি ওদের যে ইউটিউব ওরা যে ফ্রি যেগুলো দেয় তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত, লাইক সাপোজ মনে করো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বলো, ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এই সংক্রান্তগুলো ওদের কিন্তু খুবই ভালো কন্টেন্ট থাকে। তো তোমরা কিন্তু ওদের ইউটিউব যেটা আছে ওটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে পারো। নেক্সট দেখো আছে ইনসাইট আইএস। ইনসাইট আইএস থেকে আমার যেটা সবথেকে ভালো সেটা হচ্ছে কি ওদের তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা খুব ভালো। নেক্সট দেখো আছে তোমার দৃষ্টি আইএস। দৃষ্টি আইএস এর আমি সেরকম কোনো একটা টপিক বলবো না যে এই টপিকটা খুবই ভালো, মোটামুটি এবারে সবগুলো মানে এগুলো তোমার আমার ওপিনিয়ন হিসেবে বলতে পারো, কিন্তু ওদের ইন্টারভিউ যে শিডিউলটা করে অর্থাৎ যারা আইএস প্রিলিমস এবং মেন্স পাস করে গেছে এর ইন্টারভিউ পোর্শনটা, সেটা আমার মনে হয় তুলনামূলকভাবে তখন ওদের সেন্টারে গিয়ে কোচিং নেওয়াটা উপযোগী। তো তোমরা আইএস প্রিলিমস বা মেন্স জন্য তোমরা কিন্তু এই 5টা ওয়েবসাইট কিন্তু ফলো করতে পারো। এর মধ্যে থেকে 3টা হচ্ছে তোমার খুবই ভ্যালুয়েবল, ভীষণ আইএস, ভাজিরাম এন্ড রবি, আর হচ্ছে বাইজুস আইএস। ঠিক আছে, এরপর তোমাদের দেখো
তোমাদের দেখো, যেহেতু তোমাদের 4 অক্টোবর পরীক্ষা, আজকে হচ্ছে 1 অক্টোবর, মাঝখানে তোমরা দুটো দিন টাইম পাচ্ছ কারেন্ট কোর্স। আমি বলবো কোর্স অর্থাৎ পরীক্ষার আগের দিন স্যাটারডে 3 অক্টোবর তোমরা শুধুমাত্র রিল্যাক্স করো, এত চাপটা নিও না, টেনশন নিও না, কারণ তোমরা মোটামুটি পড়ে আছো, সবকিছু মোটামুটি জানো। এটা লাস্টে আগে এই সমস্ত পরীক্ষা বা এত হাই লেভেলের পরীক্ষা কিন্তু তোমার আগের দিনে পড়ে কিছু করতে পারবে না। যেটুকু তোমাদের পড়া আছে সেটুকুর উপরে জোর দাও, প্যানিক হয়েও না, টেনশন নিও না। আর আরেকটা কথা বলবো কি, তোমার এই যে ফ্রাইডের দিন তোমরা হয়তো জাস্ট পিটি 365 যেটা আছে বাই সরি ভীষণ আইএস, ওটা তোমরা জাস্ট তোমার চোখ বুলে না। এখন দেখো পিটি 365 হঠাৎ করে পড়লে তোমার তো নিশ্চয়ই মনে থাকবে না, তখন নিশ্চয়ই আগে থেকে যদি এটা ক্লিয়ার করা থাকে বা পিটি 65 তোমাদের আগে থেকে পড়ে থাকো, তবেই তোমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নিতে পারো, নতুবা নতুন কিছু করে পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এরপর দেখো এই এক্সামটা অর্থাৎ 4 অক্টোবর যেটা আছে, এই এক্সামটার জন্য আমার যেটা মনে হয় যে মোটামুটি ভাবে একটা প্রেডিক্টেড একটা কাট অফ স্কোর যদি আমি বলি আউট অফ 200, তাহলে আমার মতে বলে দেখো 115 অর্থাৎ 115 প্লাস এই স্কোরটা আমার মনে হয় যে খুবই সেফ স্কোর ফর ইউপিএসসি 2020 প্রিলিমসের জন্য। 115 অর্থাৎ 115 প্লাস স্কোর উইথ 100% অ্যাকুরেসি, এটা তোমরা কিন্তু টার্গেট করে চলতে পারো। আর আশা করি আমি যে অ্যাপসগুলো বললাম সেগুলো 2020 তোমরা যারা প্রিপারেশন সাপোজ নিয়েছো এবং যারা পরীক্ষা দিয়েছো তারা তো একটা প্রিপারেশন নিয়ে দিচ্ছ, বলে তাদের জন্য তো আর কিছু নতুন করে বলার নেই। নেক্সট ইয়ার অর্থাৎ 2021 এর জন্য যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, যাদের হাতে মোটামুটি তাও বলা যেতে পারে ম্যাক্সিমাম টাইম আছে, তারা কিন্তু এই 5টা ওয়েবসাইট অবশ্যই ফলো করে এখন থেকে। পরীক্ষার সময় অবশ্যই তোমরা কিন্তু এর থেকে অবশ্যই উপকৃত হবে। এরপর দেখো, এটা তো তোমার ইউপিএসসি 4 অক্টোবর যে তোমাদের শিডিউলটা আছে তার আমি কিছু ব্যাখ্যা করে দিলাম যে তোমরা এই বছরের জন্য যারা ক্যান্ডিডেট তারা কি করবে, কি কি প্ল্যানিং হবে, কি কি হবে না, কি করবে কি কি হবে না। আর তোমরা এই দুটো দিন মাঝখানে যে টাইম পাচ্ছ শুধু ভালো করে ওই জাস্ট আগের দিন অর্থাৎ কালকে পিটি 65 টাকা চোখ বুলি নাও, দেন বিকেল থেকে আর সেরকম পড়ার দরকার নেই, জাস্ট রিল্যাক্স করো। পরের দিন শনিবার তো কোনো দরকার নেই, ভালো করে তোমাদের যে ভিডিওগুলো এক্সামিনেশন সেন্টারে নিয়ে যাওয়া উচিত, যার যেখানে শীত পড়েছে, কলকাতাতে অনেকে শীত পড়েছে, তো সেখানে তোমরা যার যেখানে অ্যাডমিট কার্ড পেন ওগুলো তোমরা ভালোভাবে আগের দিনে গুছিয়ে নেবে, ভালো করে ঘুমিয়ে নেবে, দরকার হলে আগের দিনে যে তোমরা এক্সামিনেশন সেন্টারে পৌঁছে। আশা করি পরীক্ষা সবাই তোমার কলকাতা থেকে শীত পড়বে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট। এরপর দেখো আমি আসছি ডাব্লিউবিসিএস। দেখো ডাব্লিউবিসিএস আমরা সবাই জানি এবছর প্রিলিমসের কাট অফ আছে 127 ফর জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ নেক্সট ইয়ার 2021 এর কিন্তু প্রিলিমস এখন থেকে অ্যানাউন্স করা হয়ে গেছে। নেক্সট ইয়ার তোমার ডেট দিয়েছে 7 ফেব্রুয়ারি 2021 প্রিলিমস। দেখো 7 ফেব্রুয়ারি 2021 প্রিলিমসের জন্য কিন্তু তোমরা এখন থেকেই ভালো করে কাটো, এবং এখন থেকে যে যেগুলো পড়ার দরকার সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করবো। জাস্ট এইটুকু বলে দিচ্ছি যে যে খাতা দরকার বা যে পরিশ্রমগুলো তোমরা কিন্তু এখন থেকে সেই পরিশ্রমটা করতে শুরু করে দেওয়া দিলে কিন্তু পরে আর তোমাদের সেই টাইম থাকবে না। অর্থাৎ তোমাদের কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্য আমি বলবো এবছর 135 প্লাস আউট অফ 200, কিন্তু এটা তোমাদের 100% অ্যাকুরেসি সহ কিন্তু তোমাদেরকে কারেক্ট করে আসতে হবে, এটা আমার অপিনিয়ন বলে। তাহলে এটা কিন্তু একটা তোমাদের সেফ, অর্থাৎ তোমরা কিন্তু এরপরে কোনো মেন্টাল প্রেশার না নিয়ে কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নিয়ে নিতে পারো। 135 ফর ডাব্লিউবিসিএস 2021 প্রিলিমস, যেটা তোমাদের হবে 7 ফেব্রুয়ারি 2021। এরপর দেখো আমার এখানে এই যে ইউটিউব যে আমার যে চ্যানেলটা আছে তোমার কিন্তু ইউপিএসসি মেইনস এর যে ইংলিশ পোরশনটা আছে ডেসক্রিপটিভ, ওটার জন্য কিন্তু আমি আস্তে আস্তে এবারে ক্লাস নেওয়া শুরু করব। তোমরা কিন্তু ওই জন্য এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে। ইউপিএসসি 2020 মেইনস এর জন্য কিন্তু আমি এরপর থেকে ইংলিশের ক্লাসটা নেওয়া স্টার্ট করব, এবং যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট প্রিলি অর মেন্স, ডাব্লিউবিসিএস প্রিলি অর মেন্স তারাও কিন্তু তোমার এটা ফলো করবে। ডাব্লিউবিসিএস এবং আইএস এর প্রিলিমস এবং মেন্স এর জন্য ইংলিশ যে পোরশনটা আছে সেটার জন্য কিন্তু এরপর কিন্তু আমার ক্লাস নেওয়াটা শুরু হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদেরকে আমি জাস্ট একটা
কথা বলতে চাই, তাহলে তোমরা 4th অক্টোবর যাদের ইউপিএসসি প্রিলিমস আছে, যারা মাঝখানে দুদিন টাইম পাচ্ছ, তারা খুব টেনশন নিও না। যেগুলো পড়েছো সেই সবগুলো তোমাদের সেলফ কনফিডেন্সটা তোমরা রাখো এবং কোনোভাবে নার্ভাস ফিল করো না। দিয়ে তোমরা এক্সামিনেশন সেন্টারে যাও, ভালো করে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।